গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। আমরা চলে এসেছি দার্জিলিংয়ের কিছু সাইট সিন করবো বলে। তো সাইট সিন করার জন্য বেরিয়ে রাস্তায় একটু জ্যামে ছিলাম, মানে দার্জিলিংয়ের ভেতরেই একটু জ্যামের মধ্যে আটকে আছি। সেই সময় দেখতে পাই টয় ট্রেন যাচ্ছে। টয় ট্রেন, তো টয় ট্রেন দেখতে কারই না ভালো লাগে। তো দার্জিলিংয়ে এসে যদি টয় ট্রেন না দেখলাম তাহলে কি হলো। দেখো আবার একটা যাচ্ছে। তো টয় ট্রেন দেখে আমাদের চোখ মুখ ধাঁধিয়ে গেল, যেটা দেখতে আমরা এসেছিলাম। সত্যি অপূর্ব লাগে টয় ট্রেনটা দেখতে। তো আপনারাও আসবেন, টয় ট্রেন দেখবেন, টয় ট্রেন চড়বেন। যেহেতু আমরা বাইক নিয়ে গেছিলাম তাই টয় ট্রেন চড়া হয়নি। তো এবার মেন যে কথাটা বলার, সাইট সিন করতে প্রথম আমরা যে জায়গাটা দেখতে গেছিলাম সেটা হচ্ছে দার্জিলিং জু। সেটা কিভাবে যাবেন, দেখুন আপনারা যেখানেই থাকুন না কেন সেখান থেকে আপনারা দার্জিলিং আসবেন। ওখান থেকে সোজা একটু বেরিয়ে গেলে, মানে ঘুম থেকে দার্জিলিংয়ের দিকে ঢুকে সোজা ওই রাস্তায় কন্টিনিউ করবেন। কিছুটা কন্টিনিউ করার পরে একটা জায়গায় আসবেন যেখানে দার্জিলিং জুটা আছে, সেখান থেকে আপনাদের ডান দিক উঠে যেতে হবে। তো সেই জায়গাটা দেখানোর জন্য আমি চেষ্টা করছি যতটা পারছি আমি আপনাদের দেখিয়ে দিতে। তো আপনারা চলুন আমরা দেখিয়ে দিই। এই যে এই জায়গাটা আছে এইখান থেকে আমাদের উঠে যেতে হবে ডান দিকে। ডান দিকে উঠে গেলে ওইটাই হচ্ছে দার্জিলিং জুয়ের দিকে যায়। তো দার্জিলিং জুয়ের দিকে যেতে আপনাদের কোনো অসুবিধাই হবে না। ওইখানে আপনাদের পার্কিং আছে, বাইক পার্কিং করতে পারবেন, গাড়ি পার্কিং করতে পারবেন। পার্কিং আওয়ারলি হিসাবে 20 টাকা করে নেয়। তো ওইখানে গিয়ে পার্কিং করে দেবেন একদম উপরে, ঠিক আছে, পার্কিংটা একদম উপরে। তো এইখানে বেশি ম্যাপের ভরসায় যাবেন না, আপনারা জায়গাটা কোথায় কোথায় যাবে সেগুলো আগে নোট ডাউন করে নেবেন। অ্যান্ড ম্যাপে দেখবেন, অবশ্যই ম্যাপে দেখবেন, কিন্তু আশেপাশের লোকগুলোকে জিজ্ঞাসা করে নেবেন, কারণ ম্যাপে এমন এমন রাস্তা দেখায়, এমন এমন জায়গা দেখায়, সেই জায়গাগুলো বাইক বা 4 চাকা যাওয়ার মতো নয়। তো সেই হিসাবে জায়গাগুলো দেখে ঠেকে নিয়ে আপনারা যাবেন। তো চলুন, আমরা অলমোস্ট পৌঁছে গেছি দার্জিলিং জুয়ের জন্য। তাই এখানে আমরা গাড়িটা পার্কিং করব। আপনারা দেখতে পাচ্ছেন, আমি জানি না আমার ক্যামেরা কতটা আসছে, কিছুটা উপরের দিকে তাকালে দেখবেন এই যে গাড়ি, এইগুলো হচ্ছে পিক আপ অ্যান্ড ড্রপের জন্য। হ্যাঁ, এখান থেকে কিন্তু গাড়ি পার্কিং হয় না, গাড়ি পার্কিংটা হয় এর একদম পিছনে। তো ওইখানে যেতে হবে। গাড়ি পার্কিং আমরা করে নিলাম। নেওয়ার পরে আমরা এখন যাচ্ছি দার্জিলিং জুয়ের দিকে। এর পিছনে একটা মিউজিয়ামও আছে, ঠিক আছে। দুটো মিউজিয়াম আছে অ্যাকচুয়ালি, একটা আছে হিমালয়ান, যারা গেছিলো হিমালয়তে তাদের কিছু মিউজিয়াম। অ্যান্ড আরেকটা হচ্ছে কি ন্যাচারাল মিউজিয়াম, আমাদের কোথায় কি গাছ, কোথায় কি পশু পাখি পাওয়া যায় সেই সব নিয়ে। তো চলুন, আমি টিকিট কাউন্টারের কাছে এসে গেছি। আপনি আপনাদের একটু টিকিটের ওটা দেখিয়ে দিই, কত করে ফিস অ্যান্ড এন্ট্রি ফিস কত করে। আপনারা এই জায়গাটা চাইলে স্ক্রিনশট মেরে নিতে পারেন, অথবা ভালো করে একটু দেখে নিন, তাহলেই আপনারা হয়ে যাবেন, ঠিক আছে। তো ফরেনার অ্যান্ড ক্যামেরা ইন্ডিয়ান এদের সবার ফিসটা আলাদা আছে। তো ওখান থেকে আপনি যাবেন। দেখুন, এইখানে ঢোকার পরেই কিন্তু প্রথম আপনি ডান দিকে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, ওই যে মানুষজনগুলো যাচ্ছে ওটা কিন্তু টয়লেট। তো ওই যে দেখুন বাচ্চাটা খেলা করছে, ওই জায়গাটা কিন্তু টয়লেট। হ্যাঁ, ওখানে আমি গেছিলাম, আমি হিসু করতে গেছিলাম, ঠিক আছে। ছেলেদের টয়লেটটা নিচে, মেয়েদের টয়লেটটা উপরে, আমি জানি না কেন। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এখানে আপনি সাইনবোর্ডে দেখতে পাবেন কোথায় কি আছে। তো সেইটা পুরো দার্জিলিংয়ের জুয়ের মধ্যে ঘুরে দেখতে গেলে এই সাইনবোর্ডটা একবার দেখে নিতে পারেন। এছাড়া সামনে আশেপাশে সবাইকে জিজ্ঞাসা করে নিতে পারেন। তো চলুন এবার আমার সাথে, আমার ক্যামেরার সাথে অ্যান্ড আমার চোখ দিয়ে কিছুটা দার্জিলিংয়ের জু আপনারা হালকা করে ঘুরে দেখে নেবেন। প্রথম শুরু করলাম ভাল্লুক দিয়ে। তো চলুন এবার আস্তে আস্তে সবটাই আমি ঘুরে দেখানোর চেষ্টা করছি, যতটা আমি দেখেছি অ্যান্ড যতটা পারবো পুরোটাই দেখানোর, ঠিক আছে। তো চলুন দেখে নেবেন আমার সাথে হালকা করে দার্জিলিং জু। তো আমরা এইটুকু দেখে নিলাম, দেখার পরে আমরা এবার যাব হচ্ছে হিমালয়ান একটা মিউজিয়াম আছে, যেখানে হিমালয়ের যারা গেছিল তারা কিভাবে গেছিল, কি কি তাদের ফেস করতে হয়েছে, ওই মিউজিয়ামটা ওই সব কিছু লাগা আছে। যারা প্রথমবার গেছিল সে কিভাবে গেছিল, কি কি ফেস করেছিল, অ্যান্ড সব কিছুই রাখা রয়েছে। আপনি চাইলে যেতে পারেন। অ্যান্ড ওখানে একটা মেন ব্যাপার কি বলুন তো, ওখানে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি মানা আছে, ওখানে করতে দেয় না।
তাই জন্য আমরা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে পারলাম না। সাথে ওখানে কিছু কিছু রাইডস আছে আপনারা যেগুলো করতে পারেন, অ্যান্ড সেইগুলো আপনারা এক্সপিরিয়েন্স করতে পারেন। দেখুন হিমালয়ান মিউজিয়াম বলতে পারেন এই জায়গাটা, অ্যান্ড ভেতরটা ঢুকে দেখতে পারেন। খুবই ভালো জায়গাটা, অবশ্যই ভালো। এখানে টিকিট লাগে না, যেহেতু প্রথম টিকিটেই পুরোটাই কভার আপ হয়ে যায়, তাই আলাদা করে আর টিকিট কাটতে হয় না। এই যে রাইডসগুলো আপনারা দেখতে পাচ্ছেন উপর দিকে, জানি না কতটা আপনাদের ক্যামেরায় আমি দেখাতে পাচ্ছি আপনাদেরকে। তো আমার ক্যামেরার মধ্যে এই যে রাইডসগুলো যেগুলো আছে এইগুলো আপনারা করতে পারেন। এইগুলো আপনারা আলাদা ফিস লাগে অবশ্যই, এইগুলো করতে গেলে ওইগুলো ওই ফিসের মধ্যে হয় না। এইগুলো এক্সপিরিয়েন্স করতে পারেন, খুবই ভালো লাগবে আপনাদের। আমরা যদিও করিনি, কারণ আমাদের ভয় লাগে করতে গেলে। তো এইখান থেকে হিমালয়ের মধ্যে যেতে গেলে, মানে হিমালয় যারা গেছে তারা কি কি ফেস করেছে সব কিছুই এখানে ডকুমেন্টেড আছে। সাথে কিছু কিছু তাদের পোশাক, কি পোশাক পরে গেছিলো। দেখুন এই রাস্তাটা সোজা মিউজিয়ামের দিকে যায় এইখান থেকে। এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এইখান থেকে লেখাও আছে। এইখানে একটা হনুমান মন্দির আছে, সবাই যাচ্ছে ওখানে করতে। এই রাস্তা দিয়েও কিন্তু ঘুরে ওঠা যায়, ঠিক আছে। তো আমরা ওই দিকে গেলাম না, যেহেতু আমরা বাঙালি, শর্টকাট নেবো। এই যে মিউজিয়াম লেখা রয়েছে এইখান থেকে শর্টকাটে আমরা চলে যাব হেঁটে হেঁটে। এই সিঁড়ির উপর দিয়ে হেঁটে শর্টকাট ইজ দ্য বেস্ট ওয়ে টু রিচ দ্য ডেস্টিনেশন উইথ হার্টিং ইউর লেগ। হ্যাঁ, ওইভাবে উঠলে হয়তো আপনার অতটা কষ্ট হবে না, কিন্তু শর্টকাট দিয়ে গেলে অবশ্যই আপনার একটু কষ্ট হবে, যেহেতু সিঁড়িগুলো একটু খাড়াই, অ্যান্ড অবশ্যই বুঝতে পারছেন পাহাড়ে। তো এই যে এইটা হচ্ছে এন্ট্রি গেট। এখানে গেলে আপনারা ঢুকে যাবেন, ঢুকে পুরোটা ভেতরে দেখবেন। এখানে ফটো তুলতে দেয় না, ভিডিওগ্রাফি করতে দেয় না, প্রচুর লোক চিল্লামেল্লি করে অ্যান্ড ফোন টোন নিয়ে কাড়াকাড়ি করে। তো আমি ফটো ভিডিও তুলিনি, সরি গাইস, মাফ করে দেবেন। তো এইখানে জায়গা আছে অনেক ভালো ভালো, এখানে আপনি ফটো তুলতে পারেন, এখানে থেকে ভালো এক্সপিরিয়েন্স নিতে পারেন, এনজয় করতে পারেন। আর ভেতরে যারা যারা গেছিলো তারা যে এক্সপিরিয়েন্সটা করেছে সেটা তাদের চোখ বা তাদের এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে নিজে একটু দেখতে পারেন, ঠিক আছে। তো চলুন, আমাদের দেখা হয়ে গেছে, অ্যান্ড আমরা বেরিয়ে পড়েছি। ওখান থেকে বেরিয়ে পড়ে আমরা মেন যে জায়গাটা যাচ্ছি সেটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে। তো রয়্যাল বেঙ্গল টাইগার, সাদা রঙের একটা বাঘ আছে এখানে, আমি দেখানোর চেষ্টা করছি। এই দেখুন ওই জায়গাটায় আছে খাঁচার মধ্যে। হ্যাঁ, ডেফিনেটলি চিড়িয়াখানায় খাঁচারই মধ্যে থাকবে, ছাড়া থাকবে না বাইরে। ছাড়া থাকলে তো ভাই ষোলোকলা পূর্ণ হয়ে যাবে। ওই যে হাঁটছে ওইখান থেকে দেখতে পাচ্ছেন। আমি আর একটু উপরে গিয়ে ভালো করে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, কিন্তু বাঘটাকে যতদূর মনে হয় ভালো করে খেতে টেতে দেয় না, একটু রোগা পাতলা হয়ে গেছে, এরকম শুকিয়ে গেছে যেন বাঘটা। তো ঠিক আছে, সেটা নিয়ে অসুবিধা নেই, চিড়িয়াখানার মধ্যে তো আর কি বলবো। তো তারা যেরকম দেয় সেরকম। এই যে বাঘটা দেখতে পাচ্ছেন, অ্যান্ড চলুন এবার আস্তে আস্তে বাকি জায়গাটা জুয়ের মধ্যে আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই হাঁটতে হাঁটতে, ঠিক আছে। চলুন যাওয়া যাক।
আমরা এবার চলে এসেছি ওয়েস্ট বেঙ্গলের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম। মানে হচ্ছে কোথায় কি গাছ, কোথায় কি জন্তু পাওয়া যায়, সবই এখানে রয়েছে এই জায়গাটার মধ্যে। অ্যান্ড এগেইন ফটোগ্রাফি প্রহিবিটেড। তো এবার আমরা যাচ্ছি পিস পকোড়া অ্যান্ড জাপানিজ টেম্পল দেখতে। ওখানে যেতে গেলে আপনাকে দার্জিলিং অ্যান্ড জোরেথাং যে রোডটা রয়েছে ওই রোডটাই নিতে হবে। নেওয়ার পরে ওইখান থেকে সোজা গিয়ে আপনাকে হিল কোর্ট রোডটা নিতে হবে, ঠিক আছে। নেওয়ার পরে আপনার যে মেন জায়গা সেই হিল কোর্ট রোড নিয়ে নিচে এখান থেকে আপনাকে গান্ধী রোড বলে আছে, সেই জায়গাটাকে আপনাকে কন্টিনিউ করতে হবে, ঠিক আছে। তো সেই জায়গাটায় কন্টিনিউ করার জন্য এই যে এই চক থেকে আপনাকে ডান দিক নিতে হবে, সেটা হচ্ছে গান্ধী রোডে উঠবেন। গান্ধী রোডে ওঠার পরে আপনাকে ওই রাস্তায় সোজা কন্টিনিউ করতে হবে। সোজা কন্টিনিউ করলেই আপনি পৌঁছে যাবেন পিস পকোড়ার কাছে। রাস্তাটা একটু রয়েছে, কিন্তু আপনি মানে একটু স্টিপ রয়েছে, ডাউনহিল রয়েছে, স্টিপ কাপ রয়েছে, সেই জায়গাগুলো একটু মেনটেন করে যেতে হবে। এইখান থেকে আপনাকে নিতে হবে বাঁ দিক, ঠিক আছে, বাঁ দিকই নিতে হবে। ডান দিকটা অন্য জায়গায় চলে যাচ্ছে, আমার ঠিক জানি সেটা, ওটা হচ্ছে ডিবি গার্ল রোড, কিন্তু কোথায় যায় না, ওটা হিলকোর্ট রোডে গিয়েই মেশে মনে হয়। তো আপনি ওই জায়গাটা যাবেন না, এই জায়গাতে সোজা বেরিয়ে যাবেন। তবে হ্যাঁ, এখানে গুগল ম্যাপের ভরসায় পুরোপুরি যাবেন না। এখানে আপনি চেষ্টা করবেন আশেপাশে সবাইকে জিজ্ঞাসা করে নেবেন, বলবেন জাপানিজ টেম্পল অ্যান্ড পিস পকোড়া। এখানে পিস পকোড়া কিন্তু অনেকেই বুঝতে পারে না। রাস্তা অনেকটাই অনেকটাই স্টিফ, তবে এইখানে চালিয়েও আপনাদের মজা লাগবে। তো এইখানে যে আপনারা পৌঁছে যাবেন, এইখান থেকে দেখুন একটা জায়গা আছে, এই যে আপনার বাঁ দিকে, এটা জল পাহাড় চলে যায়। জল পাহাড়ে দেখার মতো কিছুই নেই, ওটা আর্মি একটা বেস ক্যাম্প। ওইখানে গেলে আপনি আর্মি ক্যাম্প রয়েছে, ওখানে ছবিও তোলা যায় না, ভিডিওগ্রাফি করা যায় না, তাই আমি আর যাইনি এক্সট্রা করে। তো চলুন, আমি বেরিয়ে গেলাম এখান থেকে সোজা পিস পকোড়ার কাছে। তো পিস পকোড়া যেতে রাস্তাটা আপনারা দেখেই নিলেন। এবার আমরা চলে আসছি পিস পকোড়ার কাছে। এখানে পার্কিংয়ের একটু সমস্যা আছে। পার্কিং আমাদের বাইকের যেটা হয় একদম পিস পকোড়ার সামনেই, তো সেখানে যেতে গেলে খুবই সমস্যা। এখানে এতগুলো গাড়ি এরকমভাবে দাঁড়িয়ে থাকে। তো দেখে নিচ্ছেন আপনারা এখন জাপানিজ টেম্পল। আমরা পৌঁছে গেছি জাপানিজ টেম্পলের কাছে। তো এটাও আমি আপনাদের একটু আস্তে করে মানে ওয়াক থ্রু করিয়ে দেবো হেঁটে, কারণ পুরোটার ডেসক্রিপশন করার মতো আমার কাছে কিছু নেই যে কী বলতে হবে। এখানে অনেকে ছবি টবি আঁকছে, আপনারা দেখতে পারেন। তো চলুন আমি একটু আপনাদের হেঁটে ঘুরিয়ে দিই পুরোটা, ঠিক আছে। এইটা জাপানিজ টেম্পল, আরেকটা আমার ডান দিকে আমি দেখাবো একটু পরে, সেটা হচ্ছে পিস পকোড়া। তো ওই জায়গায় দুটো দেখলে আপনাদের খুবই ভালো লাগবে। এখানে শান্ত খুব পরিবেশটা, যেহেতু নাম পিস পকোড়া তাই শান্ত, প্রচণ্ড শান্ত একটা জায়গা। আপনাদের সত্যি খুব অপূর্ব লাগবে জায়গাটা, ঠিক আছে। ওই যে দেখতে পাচ্ছেন সাদাটা, ওই সাদাটাই হচ্ছে পিস পকোড়া। তো চলুন এবার একটু হেঁটে ঘুরে দেখা যাক।
আমরা আবার বেরিয়ে যাচ্ছি লেপচা জগৎ যাব বলে। লেপচা জগৎটা হচ্ছে কিন্তু আপনার মিরিকে যাওয়ার রাস্তায় পড়ে, ঘুম থেকে মিরিক যাওয়ার যে রাস্তাটা পড়ে ওইখানেই পড়ে। তো এইখানে আসতে গেলে আপনাকে আবার আইদার গুগল ম্যাপ অর জিজ্ঞাসা করে নেবেন সবাইকে। জিজ্ঞাসা না করে যাওয়ার চেষ্টা করবেন না, কারণ গুগল ম্যাপও একটু ভুল ভাল রাস্তা দেখায়। তো সেইখান থেকে আপনাদের যেতে হবে। তো চলুন আমরা এখন আপাতত যাচ্ছি ঘুম থেকে আমরা বেরোবো লেপচা জগতের জন্য। তো এই রাস্তাটা সোজা আপনাদের ঘুম নিয়ে যায়। তো ওইখানে সাইনবোর্ড রয়েছে, একটু সাইনবোর্ডটা পড়ে নেবেন, কারণ গুগল ম্যাপ কিন্তু ভরসায় যাবেন না। আমি বারবার বলছি গুগল ম্যাপ কিন্তু ভুল ভাল রাস্তা অনেক দেখায়। তো যে রাস্তাগুলো দেখায় সেইখানে বাইক চালানো কিন্তু টোটালি একটা হেপটিক একটা ব্যাপার, প্রচণ্ড চাপের রাস্তা হয়ে যাবে। তাই এখানে আইদার মানুষজনকে জিজ্ঞাসা করবেন ভালো করে, অর যদি আপনি সাইনবোর্ড পড়তে পারেন বা সাইনবোর্ডের ভরসায় যেতে পারেন তাহলে খুবই ভালো, সাইনবোর্ড দিয়েই করতে পারবেন, ঠিক আছে। তো মেন আমি বলবো যে অলওয়েজ ট্রাই টু আস্ক পিপল সারাউন্ডেড বাই ইউ। তো আশেপাশে যত লোক আছে সবাইকেই জিজ্ঞাসা করে নেবেন যে এই জায়গাটা আমি যাব, এইটা কোন দিকে আছে, এইটা কোন দিকে আছে। তো কোনো মোড় ফোড় থাকলে সেখানে অবশ্যই জিজ্ঞাসা করবেন রাস্তাগুলো। তো আপাতত আমরা ঘুমের দিকে এগোচ্ছি, ঠিক আছে, ঘুম স্টেশনের দিকে। তো এই যে রাস্তাটা আমরা চলে এলাম, দেখুন ওয়েদারটা দেখুন গাইস, জাস্ট ওয়েদারটা দেখুন। আকাশে কিন্তু কুয়াশা নয়, ওটা মেঘ ভাসছে, মেঘ। শীতকাল নয়, এটা গরমকাল গাইস, মেঘ ভাসছে। তো এই মেঘের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, মানে মেঘ পুরো ভেসে যাচ্ছে। মানে ওয়েদারটাও কিন্তু একঘর ওয়েদার, একঘর, মানে নো ডাউট ওয়েদার নিয়ে কোনো কমপ্লেন করা যাবে না। তো আমরা চলে এসেছি ঘুম স্টেশনের কাছে। ঘুম স্টেশনটা আমার ডান দিকে পড়বে। ঘুম স্টেশন থেকে আমরা বেরোবো মিরিকের দিকে। মিরিকটাও আমার সেই ডান দিকেই পড়বে, ঠিক আছে। তো মিরিক যাওয়ার জন্য আপনাদেরকে ঘুম স্টেশন আসতেই হবে। অ্যান্ড দেখুন এই যে ঘুম স্টেশন, এইখান থেকে আমরা ডান দিক বেরোবো। ডান দিকে মিরিক, সোজা গেলে কিন্তু আবার লামাহাটা কার্শিয়ংয়ের দিকেই চলে যাচ্ছে। তো আমরা সোজা যাবো না, দার্জিলিং থেকে বেরিয়ে আমরা মিরিকের দিকেই যাব। তো চলুন যাওয়া যাক মিরিকের দিকে। এই যে আমার বন্ধু বান্ধবগুলো সব যাচ্ছে ওদের মেয়েদের বাইক নিয়ে, আমরাও যাচ্ছি মিরিকের দিকে। তো মিরিক যাওয়ার পথে আপনাদেরকে শুধু ওয়েদারটা দেখো গাইস, এই ওয়েদারে গাড়ি চাললে যে মজাটা আপনারা পাবেন, জানি না কি মজা পাবেন, তবে বাইক চালিয়ে ওয়েদারটার কিন্তু সেই মজা আছে, সেই ফিলিংস, মানে উফ, বলে কথায় কল্পনায় প্রকাশ করার মতো ওয়ার্ডস আমার কাছে নেই, সত্যি নেই, ওয়ার্ডস আমার কাছে নেই গাইস। এই জায়গাটায় আপনারা যদি গাড়ি না চালান, স্পেশালি বাইক, চার চাকায় দেখুন, আমি জানি না কতটা আপনারা পাবেন, কতটা ভিউ পাবেন, কতটা আপনারা মজা নিতে পারবেন, কতটা এনজয় করতে পারবেন, বাট বাইকে কিন্তু ফিলটাই আলাদা, বাইকে কিন্তু এক্সপিরিয়েন্সটাই আলাদা। বাইকের এক্সপিরিয়েন্স কিন্তু কথায় ভাষায়, চার চাকায় বসে বা বাড়িতে বসে ক্যামেরার পিছন থেকে, মানে আমার ক্যামেরা দিয়ে আপনারা দেখে কিন্তু উপভোগ করতে পারবেন না। ভাসমান মেঘ, পুরো মেঘ ভাসছে, কিন্তু দারুণ লাগছে, পুরো মানে কি বলবো, একটা সিনেম্যাটিক ভিউজ মতো লাগছে, সেই লেভেলের লাগছে ওয়েদারটার সাথে। আমরা দেখুন, জাস্ট কি বলবো, দেখুন আপনি জাস্ট জাস্ট দেখুন, এইটা হচ্ছে ভিউ। এইখান থেকে আমরা বাইক চালিয়ে যাচ্ছি, এই ভিউটাকে এনজয় করতে করতে যাচ্ছে, মানে মানে পুরো মনে হচ্ছে একটা সিনেমা শুটিং চলছে ভাই, সত্যি হেভি লাগছে। হ্যাঁ, তবে একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, এই রাস্তায় কিন্তু গাড়ি চালাতে গেলে একটু সাবধানে চালাবেন, কারণ এখানে ভালো করে ভিজিবিলিটি নেই, ঠিক আছে। আপনি পারলে হ্যাজার্ড লাইট যদি আপনার থেকে থাকে চালিয়ে রাখবেন, আর ফ্রিকুয়েন্ট হংক করবেন যখন আপনি কোনো এরকম কর্নারিংয়ে আসবেন, কারণ এখানে হংক ছাড়া আপনার কিন্তু মানে কি বলবো, একটু প্রবলেমই হয়ে যাবে সামনের মানুষটার ক্ষেত্রে, সাথে পিছনের মানুষটার ক্ষেত্রে। আপনার ভিজিবিলিটি অনেকটাই কমে যাবে, আপনার ভিজিবিলিটি অনেকটাই কম থাকেও, ঠিক আছে, পুরো মেঘে আপনাকে ঢেকে রাখে। তো লাইটস হংক অবশ্যই করবেন। আমি তো আমার ফগ লাইট যেটা ছিল অক্সিলারি লাইট, সেটাও আমি জ্বালিয়ে রেখেছিলাম, সাথে হংক তো আমি করছিলামই। অ্যান্ড রাস্তা ভালোই, এই যে ভাঙাটা দেখলাম কেন আমি জানি না, বাট এখানে আছে একটু ভাঙা, সাথে রাস্তা কিন্তু নিয়ে কোনো কমপ্লেন হবে না। তো চলুন একটু আমার সাথে এনজয় করে নিন, আমরা লেপচা জগৎ ভিউ পয়েন্টের কাছে যাওয়ার কথা বলছি।
আমরা পৌঁছে গেলাম লেপচা জগৎ ভিউ পয়েন্টের কাছে। এখান থেকে আপনাদের দেখিয়ে দিই, এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটাই হচ্ছে পার্কিং। এইখানে গাড়ি পার্ক করে যেতে হয়। ভিউ পয়েন্টটা যদি যেতে চান তাহলে চলুন আমি নিয়ে যাচ্ছি। এই যে ভিউ পয়েন্ট দেখতে পাচ্ছেন, ভিউ পয়েন্টের ভিউ কিছুই দেখতে পাবেন না, গোয়ার্ডিমের ভিউ পাবেন। তো পুরোপুরি মেঘে ঢাকা এই ওয়েদারে এই সময় ভিউ পয়েন্টে যাওয়ার কোনো মানেই হয় না, বাট স্টিল আমরা যখন গেছিলাম তো ভিউ পয়েন্ট যাবই। অ্যান্ড আমরা ভিউ পয়েন্টে যাই। ভিউ পয়েন্টে যেতে গেলে যে রাস্তাটা হচ্ছে সেটা আপনাকে গাড়িটা পার করতে হবে করে দুটো হোটেলের মধ্যেখান থেকে কিন্তু রাস্তাটা যায়, ওটা একটু জিজ্ঞাসা করে করে যাবেন। ওখানে সাইনবোর্ডে দেওয়া আছে অবশ্য, তো ওই জায়গাটা একটু জিজ্ঞাসা করে করে অবশ্যই যাবেন। জিজ্ঞাসা করে গেলে আপনারা দেখতে পাবেন ভিউ পয়েন্ট। এখানে টিকিট কাটতে হয় ভিউ পয়েন্ট যেতে গিয়ে, যাই না কেন, বাট টিকিট কাটতে হয়, কেটে যেতে হয়। বাট টিকিট কাটার সময় আমাকে ওখান থেকে বললো যে এই ওয়েদারে ভিউ পয়েন্টে আপনার গিয়ে কোনো লাভ নেই, জাস্ট মানে যাওয়াটাই হবে, আর কিছু হবে না। অ্যান্ড মানে এই যে টিকিট কাউন্টার দেখতে পাচ্ছেন, এই যে ভিউ পয়েন্ট ওটা, এইটা টিকিট কাউন্টার, এখানে লোক বসে আছে। এসেছিলাম, পুরো ভিউ নেই, কারণ এই ওয়েদারে, ওয়েদারটা দেখো, এদিকে কী দেখবে, কিছুই দেখতে পাবে না। তবে এখানে 20 টাকা পার হেড টিকিট আছে ভিউ পয়েন্ট যেতে গেলে। ওকে, তো যেতে পারেন, তবে আকাশ পরিষ্কার থাকলে যাওয়াটা উঠতি, আদারওয়াইজ কোনো মানেই হয় না। এবার আমরা যাচ্ছি লামাহাটা ইকো পার্কের দিকে। কিভাবে যাবেন? সেম লেপচা জগৎ থেকে আপনাকে ঘুম আসতে হবে, ঘুম থেকে আপনাকে লামাহাটার দিকে রাস্তাটা নিতে হবে। এখানে গাড়ি পার্কিং করার জায়গা আছে, বাইক পার্কিংয়ের আলাদা জায়গা আছে। অ্যান্ড ওখান থেকে অপোজিট সাইডেই একমাত্র মানে পার্কিংটা রয়েছে, খুবই ইজি টু অ্যাক্সেস। তো চলুন আমি আপনাদের পার্কিংটা দেখিয়ে দিচ্ছি। সাথে লামাহাটা থেকে এসে ইকো পার্কটা খুবই সুন্দর, এখানে পাইন ফরেস্ট পাবেন, এখানে আই লাভ লামাহাটা লেখাটা পাবেন। অ্যান্ড এখান থেকে আপনারা মানে খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স করতে পারবেন। এই জায়গাটা খুবই সুন্দর, এখানে লেকও একটা আছে, আমি লেকটাও গেছিলাম, সবাই যেতে পারেনি বাট আমি গেছিলাম। এইটা হচ্ছে পার্কিং, আমি একটু এগিয়ে গেছিলাম, তো পার্কিংয়ে আবার গাড়িটা ঢোকানোর জন্য পিছিয়ে আসি। অ্যান্ড পার্কিং করতে এখানে 30 টাকা নেয় ভেহিক্যালের জন্য, আর 20 টাকা হচ্ছে তো আপনার লামহাট ইকো পার্কের টিকিট। তো এই যে ইকো পার্কটা, চলুন আমি আপনাদের কিছুটা ওয়াক থ্রু করিয়ে দেবো। খুবই সুন্দর, খুবই মানে মানে কী বলবো, শান্ত, উপরে পাইন ফরেস্টটা আছে, জঙ্গলটা আছে। ফটোশ্যুট করতে যদি চান তাহলে খুব সুন্দর লাগবে আপনাদের, ঠিক আছে? মানে খুবই সুন্দর একটা মানে ভাইব পাবেন এখানে থেকে। সাথে ঠান্ডা, ঠান্ডা তো এমনি দার্জিলিং, সরি বলাটাও ভুল, দার্জিলিং তো এমনিই ঠান্ডা। তো আপনি ওখানে গিয়ে খুব ভালো লাগবে। তো চলুন আমি একটু মানে আপনাদের একটু ওয়াক থ্রু করিয়ে দিই। এইটা হচ্ছে ইকো পার্কের উপরে যাওয়ার পরে একটা লেক পড়ে, এই যে লেকটা পাইন ফরেস্টের মধ্যে। এখানে যেতে গেলে মোটামুটি আপনাকে 1 থেকে 1.5 কিলোমিটার মতো আপনাকে হেঁটে উঠতে হবে, ঠিক আছে? আমি এখন আছি এইখানে, নিচের রাস্তাটা দেখাও যাচ্ছে না, এত দূর। তো ভিউটা কিন্তু অসাধারণ। নাও আমরা বেরিয়ে পড়েছি ঘর থেকে চা বাগানের মধ্যে দিয়ে, যেহেতু আমরা থাকতাম চা বাগানের কাছেই, তো আমি আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম। তো এখান থেকে আমরা সোজা বেরিয়ে পড়েছি আমরা এর জন্য, অ্যান্ড কি বলে
এই কালিম্পং যাবো বলে সরি গাইস। তো কালিম্পং যেতে আপনাদের হবে, মানে আমাদের যাওয়াতে হবে, ওখানে কিছু জায়গা আছে সেটা ভিজিট করার জন্য। তো কালিম্পং যেতে যে রাস্তাটা পড়ে সেই রাস্তাটা কিন্তু প্রচণ্ড স্টিফ, ঠিক আছে? সেই রাস্তা দিয়ে আপনারা যদি যান অ্যান্ড মানে কি বলবো, আপনাদের খুবই সুন্দর একটা এক্সপিরিয়েন্স করতে পারবেন। এই যে ইকো পার্ক আমি যেটা দেখলাম এক্ষুনি, মানে একটু আগে আপনাদের দেখালাম, অ্যান্ড সেই জায়গার পাশ থেকে আমরা বেরিয়ে যাচ্ছি সোজা কালিম্পংয়ের দিকে। কালিম্পং যেতে আপনাদের মানে কি বলবো, ভালো লাগবে বেশ, আপনারা যাবেন। তো লামাহাট ইকো পার্কের সামনে দিয়ে এসে আপনাদের 9 মাইল বাজার, 11 মাইল বাজারের উপর দিয়ে এসে যেতে হবে। এই রাস্তাটা কিন্তু প্রচণ্ড স্টিপ আর প্রচণ্ড হেয়ার পিন কার্ভ আছে। এই রাস্তাটা যারা বাইকার তাদের কিন্তু বাইক চালিয়ে খুবই সুন্দর লাগবে, বাট যারা নতুন বাইক চালিয়েছো তারা এই রাস্তায় ভুলেও বাইক চালিও না, কারণ এই রাস্তাটা প্রচণ্ড স্টিপ, প্রচণ্ড খাড়াই, প্রচণ্ড মানে হাই স্পিডে গাড়ি তো আছে, প্রচণ্ড ব্লাইন্ড টার্ন আছে। তো এইখানটাই যে পাইন ফরেস্টের মধ্যে দিয়ে গেলে কিন্তু খুবই সুন্দর লাগে, খুব মানে একটা আলাদা ভাইব পাওয়া যায়, সাথে গাড়ি চালিয়ে একটা আলাদা মজা আছে। তো তো চলুন এই রাস্তাটার কিছুটা আপনাদের ভিউ দিই অ্যান্ড কিছুটা আপনারা এনজয় করুন আমার মানে ভিডিওর মধ্যে দিয়ে। তো এইখানে বলার সেরকম কিছু নেই, কারণ এই রাস্তা দিয়ে আপনাদের সোজা আসতে হবে, মানে আপনাকে লামাহাটা থেকে বেরিয়ে ওই রাস্তা সোজা কন্টিনিউ করতে হবে তিস্তা বাজারের দিকে। আপনি ফলক দেখতে পাবেন এখানে রয়েছে তিস্তা বাজার, এত দূর তিস্তা বাজার। তো তিস্তা বাজারের ওদিকে যেতে হবে অ্যান্ড এটা হচ্ছে একটা টি গার্ডেন। তো এই টি গার্ডেনটা খুবই সুন্দর দেখতে, খুবই সুন্দর। এখানে আপনারা দাঁড়িয়ে ফটো তুলতে পারেন, ফটোশ্যুটও করতে পারেন, এখানে খুব ভালো লাগে। ওই দেখুন ওপাশে পাহাড়টা হচ্ছে খুবই সুন্দর। তো দার্জিলিং একটা পাহাড়ে, ওখান থেকে নেক্সট পাহাড়ে যেতে হবে কিন্তু অ্যাকচুয়ালি কালিম্পংয়ের দিকে। কালিম্পংয়ের রাস্তা খুব ভালো যদিও, বাট দার্জিলিংয়ের পাহাড়ের কিন্তু রাস্তা খুব একটা ভালো না, খুবই ন্যারো রোড। দেখছেন একটা গাড়ি আসলে বাইক যাওয়ার মতো জায়গা খুব কমই থাকে। তো এই রাস্তার দিয়ে আপনারা যখন বাইক চালাবেন একটু সাবধানে চালাবেন, কিন্তু খুবই সাবধানে। আর এখানে পিক আপ তোলার চেষ্টা করবেন না, কারণ এত স্টিপের মধ্যে এমনি পিক আপ বেড়ে যায়। আর আপনাদের যদি মনে হয় গাড়ির ব্রেক প্যাড গরম হয়ে যাচ্ছে বা গাড়ির অতিরিক্ত ব্রেক মারা হয়ে যাচ্ছে, তো ডেফিনেটলি স্টপ, দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে একটু ঠান্ডা করে নেবেন গাড়িটাকে। তার কারণ হচ্ছে ব্রেক প্যাড যদি একটু অতিরিক্ত গরম হয়ে যায় তাহলে কিন্তু নেক্সট কিন্তু ব্রেক ধরবে না, যদি আপনাদের ডিস্ক ব্রেক থেকে থাকে, ঠিক আছে? ব্রেক না ধরলে কিন্তু এই রাস্তায় কিন্তু গাড়ি চালানো হেভি চাপের হয়ে যাবে। তো ফ্রিকোয়েন্ট ব্রেক মারবেন না, আর আপনারা চেষ্টা করবেন এই রাস্তায় যখন গাড়ি চালাবেন তখন ফার্স্ট গিয়ারেই গাড়ি চালানোর, কারণ এই যা ডাউনহিলটা আছে, তো এই ডাউনহিলটাতে আপনাকে ফার্স্ট গিয়ারেই মোটামুটি 30-40 স্পিড তুলে দেবে। এই লুপটা কিন্তু খুব সুন্দর আছে, সামনে একটা লুপ পড়বে আপনাদের আমি দেখাচ্ছি, দাঁড়ান। ওই লুপটাও কিন্তু খুবই একটা বেশ আইকনিক লাগে, ওই সেম লুপ কিন্তু একটা কালিম্পংয়েও আছে। তো আমি এই রাস্তা দিয়ে, এই যে জঙ্গলের মধ্যে দিয়ে চালাতে কিন্তু খুবই ভালো লাগে। তো চেষ্টা করবেন, অ্যাভয়েড করবেন এই রাস্তায় কিন্তু রাতের বেলা চালানো। আমি বলবো না রাতের বেলা চালাতে, বাট আপনারা যদি চালান দিনের বেলায় যতটা সম্ভব কালিম্পং থেকে ঘুরে লামাহাটা চলে আসার চেষ্টা করবেন, বা অথবা আপনারা সকালবেলা চেক আউট করলেন, ওখান থেকে সোজা কালিম্পংয়ে গিয়ে হোমস্টে বা কোনো রুম নিয়ে নিলেন, তো সেটাও একটা করতে পারেন। অ্যান্ড এই যে কার্ভগুলো দেখুন, প্রচণ্ড স্টিপ দেখতে পাচ্ছেন, প্রচণ্ড স্টিপ। এখানে গাড়ি চালানোই কিন্তু একটা বড় রিস্কি ব্যাপার হয়ে যায়, ঠিক আছে? তো এইখানে আপনারা চেষ্টা করবেন, আমি বারবার বলছি, এইখানে আপনারা ফার্স্ট গিয়ারের বেশি মানে তুলবেন না, ঠিক আছে? সেকেন্ড গিয়ার দেওয়ার চেষ্টা করবেন না, কারণ এখানে প্রচণ্ড হেয়ার পিন টার্ন, এটা প্রচণ্ড মানে টার্নগুলো দেখুন, আর সাথে প্রচণ্ড স্টিপ। এখানে কিন্তু প্রচণ্ড পিক আপ বেড়ে যায় গাড়ির, তাই সেইভাবে সেই মতো করে প্ল্যান করে গাড়ি চালাবেন, ঠিক আছে? তো চলুন রাস্তাটা কিছুটা এনজয় করুন। এই যে লুপটা আসছে দেখতে পাচ্ছেন কি না আমি জানি না, এই যে সামনে দেখুন একটা লুপ আছে, পুরো লুপ 360 ডিগ্রি। এই লুপটা কিন্তু অতিরিক্ত ডেঞ্জারাস। এইখানে আপনি হংক ছাড়া গাড়ি চালাবেন না। এই ব্রিজের তলা দিয়েই আমাদের ঢুকতে হবে, কিন্তু এই লুপটা প্রচণ্ড ডেঞ্জারাস, প্রচণ্ড একদম 360 ডিগ্রি। আর রাস্তা সরু, এইখানে মনে হবে যেন ভুঁ করে টানি, বাট প্লিজ হং ছাড়া যাবেন না। এখান থেকে কিন্তু সামনের গাড়ি এসে গেলে প্রচণ্ড হয়ে যাবে। সবাই আসতেই যায়, তো ম্যাচিওর মানুষরা আসতেই চালায়, কোনো বাচ্চাদের মতো বোকামো আপনারা করবেন না, ভালো করে চালাবেন, আস্তে চালাবেন, আর প্লিজ হংক। তো এইখানে একটা ব্রিজে চলে এলাম, এই ব্রিজটা থেকে ওপারেই হচ্ছে তিস্তা বাজার অ্যান্ড এপারটা হচ্ছে আপনাদের দার্জিলিং পড়ে।
তো তিস্তা বাজার যেতে গেলে এই ব্রিজটাই কিন্তু মানে ফ্রিকুয়েন্ট গাড়ি উঠতে দেয় না, এই ব্রিজটা সাবধানে গাড়ি চালাবেন। রাস্তায় কিন্তু যতটা না গাড়ি চাকা স্লিপ করে, এই ব্রিজের উপরে কিন্তু চাকা একটু স্কিড করে, তো সেই হিসাবে ভেবেচিন্তে চালাবেন। তো আমরা অলমোস্ট চলে এসেছি তিস্তা বাজারের কাছে। এইখান থেকে ট্রেকিংগুলো হয়, এই যে এরা বোট নিয়ে নৌকায় নিয়ে আপনাদের ওই তিস্তা নদীর উপর ট্রেকিং করায়, মানে ট্রেকিং না অ্যাকচুয়ালি ওয়াটার বোটিং করায়, সরি আমি ভুল বলছি, ওয়াটার বোটিং করায়। তো এখান থেকে আপনারা চাইলে ওয়াটার বোটিংও করতে পারেন, ওই জিনিসটা এক্সপিরিয়েন্স করতে পারেন, খুবই ভালো লাগবে আপনাদের, ঠিক আছে। তো আমরা চলে এসেছি তিস্তা বাজার। আমার বাঁ দিক দিয়ে বয়ে যাচ্ছে তিস্তা নদী হচ্ছে মানে কি বলবো, নর্থ বেঙ্গল একটা খুব বড় নদী, আর খুবই ডেঞ্জারাস, যখন ভয়াবহ মানে জল আসে তো নেচার পুরোপুরি ডিজাস্টার করে দিয়ে চলে যায়। আমরা ওই ব্রিজটাতেই উঠবো, কিন্তু ব্রিজটাতে উঠতে গেলে এই তিস্তা বাজারের এই পাশ থেকে যেতে হবে, যে একদম কিন্তু নদীর বলতে পারেন জলের সাথেই রাস্তাটা, একদম ওয়াটার লেভেলেই রাস্তা। এতক্ষণ আমরা চালাচ্ছিলাম পাহাড়ের উপরে, এখন আমরা চালাচ্ছি পুরো নদীর সাথেই, নদীর সমতুল্য রাস্তাতে, তিস্তা নদী যেটা নাম। তো তিস্তা নদী অনেক সময় অনেক ভয়াবহ হয়, এই জায়গাগুলো অনেক বাড়িঘরদর ছিল, তো সেইগুলো সব একটা সময় বন্যা হয়ে পুরো বাড়ি ঘর ধর সব মানে ধূলিসাৎ করে দিয়ে চলে গেছে। আবার ওইখানে বাড়িঘরদর দেখছি বানাচ্ছে, করছে, তো এটা পুরো ধূলিসাৎ করে দিয়ে চলে গেছে। তখন এই রাস্তাটাও পুরো খারাপ হয়ে গেছিলো। রাস্তাটা যদিও এখনও খারাপ, নো ডাউট, বাট স্টিল ম্যানেজেবল, গাড়ি চালানো যাচ্ছে, কোনো অসুবিধার কিছু নেই। তো আপনারা যখন আসবেন সাবধানে যাবেন, আমার বলার মধ্যে দিয়ে এটাই। তো চলুন এই জায়গা থেকে করে আমি আপনাদের একটু দেখিয়ে দিই। আমার বাঁ দিকে দেখতে পাচ্ছেন তিস্তা নদী, দেখুন জলে পুরো একদম টইটুম্বুর হয়ে আছে। তো কি বলবো, এই নদী অনেক ভয়াবহ রূপ নেয় মাঝে মাঝে। তো আমরা এবার যে রাস্তাটায় উঠবো সেটা হচ্ছে আমাদের ওই তিস্তা ব্রিজ যেটা আছে, ওই ব্রিজটা ধরার জন্য। তো চলুন এই রাস্তাটা একটু সাবধানে যাবেন, একটু ন্যারো আছে, রাস্তাও খারাপ আছে, যেটা আমি বারবারই বলছি, আমি জানি আপনারা ইরিটেট হয়ে যাচ্ছেন, বাট আমাদের যে রাস্তাটা নিতে হবে সেটা হচ্ছে ডান দিকে চলে যাচ্ছে, দেখুন এই মোড় থেকে, এই মোড় থেকে সোজা এটা গেলে কিন্তু দার্জিলিং NH-12 মেবি এটা পড়ে, তো দার্জিলিং সোজা বেরিয়ে যাচ্ছে ন্যাশনাল হাইওয়ে। তো আমরা নেব বাঁ দিকটা নিয়ে আমরা উঠবো তিস্তা ব্রিজের দিকে, যেহেতু আমরা কালিম্পং যাব। এই ব্রিজটাই হচ্ছে দার্জিলিং আর কালিম্পংকে কানেক্ট করে রাখে। তো এই রাস্তা সোজা গেলে হচ্ছে আপনারা চলে যাবেন শিলিগুড়ির দিকে, অ্যান্ড এই রাস্তা দিয়ে আমরা উঠে যাবো এবার কালিম্পংয়ের দিকে। তো চলুন কালিম্পং যাওয়া যাক। এই হচ্ছে তিস্তা ব্রিজের উপরে অনেকেই ভাবেন গাড়ি রাখবেন, গাড়ি রেখে ফটোশ্যুট করবেন, এখানে পুলিশ থাকে, আর ব্রিজের উপরে প্লিজ গাড়ি রাখবেন না। দেখতে পাচ্ছেন ব্রিজের পিছনে বাইক রাখার জায়গা রয়েছে, ব্রিজের সামনেও জায়গা রয়েছে, আমি আপনাদের দেখিয়ে দেবো। তো ব্রিজটাকে এনজয় করুন, ব্রিজটাকে এক্সপিরিয়েন্স করুন। মনে হচ্ছে আরেকটা ব্রিজ হবে, ওপাশে পিলার দেখতে পাচ্ছি, মেবি আরেকটা ব্রিজ হবে। তো এই ব্রিজটা দিয়ে আমরা দার্জিলিং আর কালিম্পংটাকে কানেক্ট হয়। কালিম্পং আর দার্জিলিং কিন্তু দুটো ডিফারেন্ট পাহাড় আমার যতটুকু মনে হয়, আপনাদের যদি অন্য কিছু মনে হয় থাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। তো এইখান থেকে কালিম্পংয়ে আমরা কানেক্ট হয়ে গেছি। এই জায়গা থেকে কিন্তু এই রাস্তাটা সোজা আপনাদের সিকিম ও গ্যাংটকও যায়। এইখানে আপনারা বাইক রাখতে পারেন, রেখে ছবি তুলতে পারেন। তো এই দেখুন এই রাস্তাটা থেকে সোজা গেলে হচ্ছে সিকিম গ্যাংটক, আমরা উঠে যাব কালিম্পংয়ের দিকে, ডান দিক নিয়ে কালিম্পংয়ে উঠে গেলাম। কালিম্পংয়ের এই রাস্তাটাও কিন্তু খুবই সুন্দর, তবে কালিম্পংয়ের রাস্তা দার্জিলিংয়ের থেকে তুলনামূলকভাবে অনেকটা চওড়া। তো আপনাদের এইখানে চালাতে অতটা ভয় লাগবে না যতটা ভয় লাগবে আপনাদের দার্জিলিং চালাতে। আমরা যে রাস্তা দিয়ে কন্টিনিউ করে এলাম তিস্তা বাজারে, আপনি দেখতে পেলেন আমি বারবার বলছিলাম যে ওখানে সাবধানে চালাবেন, হেয়ারপিন টার্ন প্রচুর আছে, এখানেও আছে, বাট স্টিল এটা ম্যানেজেবল, কারণ হচ্ছে এই জায়গাটা প্রচণ্ড চওড়া।
আপনারা আরামসে এই রাস্তায় চালাতে পারবেন। এই রাস্তায় চালাতে অতটা ভয় লাগবে না, কিন্তু ওই রাস্তা চালাতে সত্যি আমারও খুব ভয় লাগছিল। তো যারা বাইক চালাতে ভালোবাসো তারা এই রাস্তায় মোটামুটি আরামসে আপনারা ক্রুজ করতে পারবেন। তো চলুন এই রাস্তার টার্নগুলো দেখুন, কার্ভগুলো দেখুন, অসাধারণ কার্ভ কিন্তু, তবে সাবধানে, ঠিক আছে, সাবধানে, অবশ্যই বারবার বলছি সাবধানে। তো তাড়াহুড়ো করার কিছু নেই, তাড়াহুড়ো করবেন না, দরকার পড়লে একটু লেটে যাবেন, একটু কম জায়গা দেখুন, বাট সাবধানে গাড়ি চালানোটা বড় ব্যাপার। সাবধান না থাকলে কিন্তু যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটে যেতে পারে। তো রাস্তাগুলো আপনারা দেখুন, একটু এনজয় করুন। চলতে চলতে আমরা আবার নতুন কিছু থাকলে কথা বলছি। তো আমরা এবার চলে এসেছি, এই যে এই কার্ভটা দেখুন, এই কার্ভটা কিন্তু সেম একটা কার্ভ কিন্তু আপনারা দার্জিলিংয়ে পেয়েছেন, আমি দেখালাম সেম কার্ভ কিন্তু এখানেও আছে। তো এই জায়গায় কার্ভগুলো কিন্তু ডেঞ্জারাস হয়, প্রচণ্ড ডেঞ্জারাস, কারণ একদম ব্লাইন্ড থাকে, আর সাথে হংক না করলে কিন্তু ভালো করে বোঝা যায় না। তো কার্ভ আছে সাথে, কিন্তু প্রচণ্ড স্টিফ কার্ভ এটা, ঠিক আছে, প্রচণ্ড স্টিফ, দার্জিলিংটার থেকেও একটু বেশি স্টিফ আমার লেগেছে, আমি জানি না, আপনারা কমেন্ট করে জানাবেন। তো এই কার্ভগুলো কিন্তু, এই কার্ভগুলো কিন্তু দারুণ লাগে বাইক নিয়ে, সত্যি বাইক নিয়ে ভালো লাগে। গাড়িতে কি এক্সপিরিয়েন্স করবেন আমি জানি না, তবে বাইকে কিন্তু সত্যি মানে আলাদা রকমের একটা এক্সপিরিয়েন্স। তো চলুন যাচ্ছি কালিম্পংয়ের কাছে, কালিম্পং পৌঁছে আপনাদের সাথে আবার কথা বলছি। ডোলো পার্ক যেতে গেলে কালিম্পংয়ের এই একটা মোড় পড়বে, এই মোড়টার নাম আমার ঠিক খেয়াল নেই, তো এখানে একটু জেনে নেবেন। তো এইখানে আপনি ডোলো পার্ক জিজ্ঞাসা করেই যাবেন। এই মোড় থেকে আপনাকে ডান দিক নিতে হবে, নিয়ে আবার বাঁ দিক। তো এইখানে আপনারা পুলিশ ফুলিশ আছে, আপনারা একটু চাইলে জিজ্ঞাসা করে নেবেন, ঠিক আছে। তো ডোলো পার্ক করতে পারবে না, এই যে মোড় আছে, এই মোড়টা নামটা আমার ঠিক খেয়াল নেই, সরি, কিছু মাইন্ড করবেন না। তো আমি এখান থেকে পুলিশগুলোকে জিজ্ঞাসা করলাম, জিজ্ঞাসা করলে পুলিশটা দেখিয়ে দিল, মহিলা পুলিশটা, যে আপনি এদিক থেকে যান, গিয়ে আপনাকে আবার করতে পারবে, কি বলে, বাঁ দিক নিতে হবে এই জায়গা থেকে, ঠিক আছে। তো এইখানে এই ভাইটার বাইকটার দেখলাম পিছনে যে বসে আছে তার চাকাটা বারবার, তার জামাটা বারবার চাকায় গিয়ে লাগছিল, তাই আমি তাকে দাঁড় করাই, অ্যান্ড দাঁড় করিয়ে বলে দিই, ভাই আপনার এই অসুবিধাটা হচ্ছে। তো হওয়ার জন্য সে আমাকে থ্যাংক ইউ বলে, অবশ্যই থ্যাংক ইউটা বলাটা নর্মাল গ্রিটিংস, সরি। তো চলুন এবার যাওয়া যাক ডোলো পার্কের কাছে। এই রাস্তায় আপনাকে কিন্তু সোজা কন্টিনিউ করতে হবে, সোজা কন্টিনিউ করার পর এদিক ওদিক কোনো বাঁক নেই, সোজা কন্টিনিউ করবেন, করার পর যে জায়গা থেকে বাঁকটা নিতে হবে সেটা হচ্ছে এইখান থেকে আপনাকে বাঁ দিক নিতে হবে, না ডান দিক নিতে হবে বোধহয়, না বাঁ দিক নিতে হবে, বাঁ দিক নিয়ে এই জায়গা থেকে আপনাকে ডান দিক নিতে হবে, এই মোড় থেকে ডান দিক নিতে হবে। এখানে আপনি জিজ্ঞাসা করবেন, জিজ্ঞাসা করার পর ম্যাপও দেখবেন, কিন্তু জিজ্ঞাসা করে করে যাবেন। তো এই জায়গাগুলো আমি করতে পারছিলাম না, ম্যাপে ভুলভাল দেখাচ্ছিল, তাই আমি লোকজনকে জিজ্ঞাসা করে করে গেছি। তো আপনারাও জিজ্ঞাসা করে যাবেন, অথবা আমার ভিডিও থেকে যদি একটু আইডিয়া পেয়ে থাকেন তো অবশ্যই সেইভাবে যাবেন। আর সরি, আমি একটু ভুল বলার জন্য ক্ষমা করে দেবেন। তো ঠিক আছে, আমি চলুন ডোলো পার্কের দিকে যাওয়া যাক। ডোলো পার্কের রাস্তাটা কিন্তু ভালো, মোটামুটি খারাপ না, একটু আধটু খারাপ প্যাচ আছে, বাট রাস্তা ভালো, রাস্তা নিয়ে আপনাদের অতটা প্রবলেম হবে না, ঠিক আছে। তো চলুন ডোলো পার্ক অবধি যাওয়া যাক, গিয়ে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা, এইখানে আপনারা যদি দেখেন একটা ডাইভারশন পড়বে, নিচের দিকে যে সাইনবোর্ডটা রয়েছে, আমরা ডান দিক নেব, এইখান থেকে কিন্তু বাঁ দিক নেব না। বাঁ দিকটা কোথায় যায় আমি নিজেও যাই না, যদিও বাইরে ছেড়ে দিন। তো আমরা বাঁ দিক নেব না, ডান দিক নিচ্ছি, ডান দিক দিয়ে সোজা কন্টিনিউ করব। আমরা যেহেতু ডোলো পার্ক যাচ্ছি আর কালিম্পং সায়েন্স সিটি যাচ্ছি, তো আমরা ওই জায়গাটাই কন্টিনিউ করতে চলেছি, ঠিক আছে। তো চলুন যাওয়া যাক। তো যে রাস্তাটা বললাম, ওই রাস্তায় আপনি যখন সোজা কন্টিনিউ করতে থাকবেন, সোজা যেতে 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 এই যে রাস্তাটা দেখুন উপরে উঠে যাচ্ছে, হ্যাঁ ওই যে উপরে, ওই রাস্তা দিয়েই গেলে আমরা ডোলো পার্ক দেখতে পাবো। তো ওই রাস্তা দিয়ে সোজা কন্টিনিউ করতে হবে আপনাকে, এদিক ওদিক কিছু বাঁকার নেই। এইখানে বড় করে একটা সাইনবোর্ড দেওয়া আছে ডোলো পার্কের দিকে, তো আপনারা সেই পার্কটা মানে যখন যাবেন গুগল ম্যাপ দেখবেন, এই যে এই রাস্তাটা সোজা উপরে উঠে যাচ্ছে, এটাই ডোলো পার্কের রাস্তা। দেখুন এখানে বড় করে সাইনবোর্ড দেওয়া আছে ডোলো পার্ক বলে, ঠিক আছে। তো এইখান থেকে আমরা উঠে যাব ডোলো পার্ক, কালিম্পং সায়েন্স সিটি দুটোই কিন্তু এক জায়গায়, ওই যে ডোলো পার্ক দেখুন লেখা আছে।
ঠিক আছে। তো এইখান থেকে আমরা সোজা বেরিয়ে যাবো ডোলো পার্কের দিকে। তো চলুন যাওয়া যাক। আপনারা দেখতে পাচ্ছেন কি জানি না, এখানে একটা প্যারাগ্লাইডিং হচ্ছে। তো এইখানে যতগুলো স্টল আছে না, এরা কিন্তু প্যারাগ্লাইডিং করায়। তো আপনারা যদি চান প্যারাগ্লাইডিং করতে, এইখান থেকে কোথাও থেকে একটা জায়গা থেকে বুক করে নেবেন, নিয়ে প্যারাগ্লাইডিং করতে পারেন। আমার প্যারাগ্লাইডিং করতে খুবই ভয় লাগে গাইস, তো আমি ওইগুলো করিনি, কারণ বাই চান্স যদি প্যারাশুট না করলে ইয়ার ফটকে আলুদম হয়ে যাব। তো এইখান থেকে আমরা সেম ডোলো পার্কের দিকেই যাচ্ছি আপাতত, ডোলো পার্ক দেখতে। তো চলুন যাই। আমরা ডোলো পার্কের সামনেই পৌঁছে গেছি। এটা হচ্ছে মেনলি পার্কিং। এখানে খাবার দাবারের জায়গা আছে, অনেক কিছু আছে, অনেক স্টল আছে যেখান থেকে আপনারা দেখেই খাবার দাবার খেতে পারবেন। এই জায়গাটা পার্কিং, এখানে 4 চাকা বাইকটা হয়। বাইকটা হচ্ছে একদম গেটের সামনে পার্কিং হয়, তাই আপনাদেরকে বাইক নিয়ে সোজা যেতে হবে। এখানে পার্কিং একটু হ্যাপাজার্ড আছে, আপনাকে একটু দেখে শুনে পার্কিং করতে হবে। হ্যাঁ, পার্কিংয়ের জন্য যদিও চার্জ লাগে। তো চলুন আমি আপাতত বাইকটা পার্ক করি কোনো মতে, দেন আমি ভেতরে ঢুকে দেখাচ্ছি ডোলো পার্কটা কেমন। অ্যাজ ইউ ক্যান সি, দিস ইজ ডোলো পার্ক। ডোলো পার্কটা অ্যাকচুয়ালি হচ্ছে ফুলের একটা বাগান, মানে প্রচণ্ড ফুল আছে, প্রচণ্ড ফুলে ভর্তি। বড় মাঠ, সাথে ফুলে ভর্তি। এখানে দারুণ দারুণ আপনি ছবি তুলতে পারবেন। এখানে আই লাভ কালিম্পং ওই লেখাটাও পর্যন্ত আছে। তো এই জায়গাটা এসে আপনাদের একটা বেশ দারুণ অনুভূতি কিন্তু হবে যদি আপনারা আসেন। এখানে বসে আড্ডাও মারতে পারেন, বসে টাইম স্পেন্ড করতে পারেন, হোয়াট এভার যদি আপনাদের কিছু থাকে। তো ভেতরে আই থিঙ্ক খেতে দেয় না, তবে খাওয়ার একটা স্টল আমি দেখেছি। তো এখানে পরিষ্কার করে রাখে, আপনারা নোংরা করবেন না, এখানে হেগে দিয়ে যাবেন না, মুতে দিয়ে যাবেন না যেখানে সেখানে। তো মেন ব্যাপার হচ্ছে এটা মেনলি ফুলের একটা বাগান, তো দেখতে খুবই সুন্দর। তো চলুন হালকা করে একটু ওয়াক থ্রু করে দিই আমি, বাকিটা আপনারা এসে দেখবেন, ঠিক আছে? চলুন দেখে নিন। নাও আমরা বেরিয়ে পড়লাম ডোলো পার্ক থেকে। পিছনের দিকে মানে যে রাস্তায় ডোলো পার্ক গেলাম না, সেই রাস্তায় রিটার্ন আসলে ওই রাস্তায় কিছু প্যারাগ্লাইডিংয়ের জায়গা আছে, ওইগুলো একটু বেরিয়ে গেলেই আপনারা পেয়ে যাবেন কালিম্পং সায়েন্স সিটি। এই যে রাস্তাটা আপনারা সোজা উপরে উঠে গেলে হচ্ছে ডোলো পার্ক, মানে আপনারা যখন নিচে আসবেন তখন এই দিকে নিয়ে নেবেন, বাঁ দিকে নিয়ে সোজা উঠে যাবেন কালিম্পং সায়েন্স সিটি। এখানে সাইনবোর্ড রয়েছে, এই আছে বাইকের জন্য আলাদা ফিস লাগে, পার্সনের জন্য আলাদা ফিস লাগে। তো টোটাল যে পড়েছিল মোটামুটি পার হেড 20 টাকা করে, অ্যান্ড বাইকের জন্য বোধহয় 50 টাকা এরকম চার্জ আছে। তো আপনারা একটু দেখে নেবেন, আমার ঠিক খেয়াল নেই। ওইখানে টিকিট কেটে নেওয়ার পর আপনি আরামসে এন্ট্রি করে যেতে পারবেন কালিম্পং সায়েন্স সিটির উপলক্ষে। তো কালিম্পং সায়েন্স সিটির উপলক্ষে এন্ট্রি করে যাওয়ার পর ওখানে বড় পার্কিং রয়েছে, 2 হুইলার অ্যান্ড 4 হুইলার সব কিছুই। আপনারা আরামসে গাড়ি রাখতে পারবেন, কোনো ঝামেলা নেই। তো এইখানে পার্কিংয়ে রেখে দিয়ে পুরো সায়েন্স সিটিটা আপনারা ঘুরে দেখবেন অ্যান্ড এনজয় করবেন, কেমন লাগে দেখতে। তো চলুন আমি আপাতত বাইকটা পার্ক করে নিই অ্যান্ড ঘুরে দেখি কেমন আছে ভেতর দিকটা। কালিম্পং সায়েন্স সিটি থেকে বেরিয়ে আমরা চলে এলাম একটা মনেস্ট্রি দেখতে। এইখানটা বুদ্ধ মনেস্ট্রি এখানে আছে। ওই মনেস্ট্রিটা দেখে ওর পিছনে একটা দুর্গা মন্দিরও আছে, সেইটাও দেখবো বলে। তো মনেস্ট্রিটা হালকা করে আপনাদের একটু ওয়াক থ্রু করিয়ে দিচ্ছি। ওটা আসার জন্য আপনাদেরকে ডোলো পার্ক থেকে সোজা বেরিয়ে এসে সোজা ওই রাস্তাতে সোজা উপরের দিকেই আসতে হবে। আসলে আপনারা দেখতে পাবেন যে আপনাদের এই একটা মনেস্ট্রি, এইখানে দেখে নেবেন। এইটার পিছনে আছে আর একটা দুর্গা মন্দির, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি যতটা সম্ভব। অ্যান্ড ওইটা দেখার পর ওইখানে একটা বড় হনুমান মন্দিরও আছে, তো সেইটা দেখতে পাইনি, মানে সেটা দেখতে যাইনি। তো চলে এলাম আমরা দুর্গা মন্দিরে। ওই রাস্তাতে সোজা আপনাদের আসতে হবে, সোজা আসলেই আপনারা দেখতে পাবেন এখানে দুটো মনেস্ট্রি আছে। মানে ডোলো পার্ক থেকে নেমে যে রাস্তায় সোজা আসবে না, সেই রাস্তাতে সোজাই আপনাদের চলে আসতে হবে, মানে পিছনে কালিম্পংয়ের দিকে আর যাবেন না। সোজা আসলে এই দুটো আপনারা দেখতে পাবেন আরামসে। এই দুটো ভালো, বেশ ঠান্ডা জায়গা, নিরীহ পরিবেশ, একটা শান্ত শিষ্ট পরিবেশ বলতে পারেন, খুব ভালো লাগবে আপনাদের দেখে ঠেকে নিয়ে। তো এইখানে এটা হচ্ছে দুর্গা মন্দির, অ্যান্ড এইখানে বেশ দাঁড়িয়ে আপনারা ছবি তুলতে পারেন। তবে এখানে সময় পুজো হচ্ছিলো বলে আমরা দাঁড়িয়ে ছবি তুলিনি। আমরা এবার বেরিয়েছি কালিম্পংয়ের দিকে যেতে আমাদের বাঁ হাতে একটা মনেস্ট্রি পড়ছে। এই মনেস্ট্রিতে আর ঢুকলাম না, দেখলাম না। দুপাশে দুটো ভালো জায়গা আছে, আপনারা দেখে এখানে দাঁড়িয়ে ছবি তুলতে পারেন, আনন্দ করতে পারেন। তো চলুন আমরা বেরিয়ে যাই এখন কালিম্পংয়ের দিকে। অ্যান্ড কালিম্পংয়ে যেতে যে জায়গাটা আমরা পেলাম সেটা হচ্ছে তুমবিন মনেস্ট্রি। এইটা আপনাদের পড়বে, একটু গুগল ম্যাপ থেকে দেখে নেবেন। এইটা সোজা আপনাদের একটা আর্মি ক্যাম্পের ভেতর থেকে এসে আসতে হবে। তো সেই জায়গায় ভিডিওটা তুলতে পারিনি আমি, তার জন্য আই এম সরি। অ্যান্ড সেই রাস্তা দিয়ে আমি ভিডিও করতে পারিনি বলে ক্ষমা চেয়ে নিচ্ছি। অ্যান্ড এইখান থেকে আপনাদের বেরিয়ে যাবেন সোজা পাইন ফরেস্টের দিকে। তো পাইন ফরেস্ট আমরা দেখতে পাইনি, কিন্তু কারণ হচ্ছে কি রাস্তাটা বন্ধ ছিল, তাই আমরা আপাতত সোজা বেরিয়ে চলে যাচ্ছি অ্যান্ড রিটার্ন চলে যাচ্ছি আমাদের রুমের দিকে।
Yeah.